কোনোভাবে যাতে বিএনপি না আসতে পারে সকল প্রক্রিয়া নেওয়া হয় এবং সেনাবাহিনী পুরোপুরি আওয়ামী লীগকে আনার জন্য সব কাজ করে। এই নির্বাচন সই হয় নাই, আমি তো র্যাবে ছিলাম। রাজনৈতিক নেতারা আর সশস্ত্র বাহিনীর সম্পর্কটা আসলে পরিষ্কার হচ্ছে না। ক্ষমতায় থাকলে সরকারের কথা চলে, আবার ক্ষমতায় হারালে তাদের শেল্টার দেয়, আবার যারা ক্ষমতা থাকে না রাজনীতিবিদ তাদেরকে আবার দূরের উপরে রাখে। মানে তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন, কাদের সাথে? আচ্ছা, সেনাবাহিনীকে নষ্ট করছে কি? সেনাবাহিনীকে নিজে নিজে নষ্ট হয়েছে? রাজনীতিবিদরা সৃষ্টি করছে, রাজনীতিবিদরাই সেনাবাহিনীকে নষ্ট করছে। আমার তো ব্যারেকে থাকার কথা, বাইরে আসার কথা না। এই যে লগি বইটা মারামারি করলো কারা? আওয়ামী লীগ করলো, বিএনপি গ্যাঞ্জাম করলো যে তারা এই মানে না সেই মানে না, তো বাধ্য হয়ে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে। এখন হস্তক্ষেপ করলে আপনার কী হইতেছে? আমাকে তো বৈধতা লাগবে, এক্সিট লাগবে। এক্সিটটা সংবিধানে নাই। সংবিধানে এক্সিটের ব্যাপারটা থাকতে হবে, কারণ আমাদের রাজনীতিবিদ ভালো না হলে ভালো সেনাবাহিনী হবে না। আমাদেরকে সেনাবাহিনী থাকবে সম্পূর্ণ ব্যারাকে, এর সাথে আপনার কোনো সম্পর্কই নাই। এবং আমাদের সেনাবাহিনীর যে মাননীয় মিনিস্টার, ডিফেন্সের মিনিস্টারকে হাসিনা, নো, এটা প্রেসিডেন্টই হবেন। হাসিনারা রাজনীতিবিদ, আমাদেরকে ব্যবহার করে, ইন দ্যাট ইনক্লুডস ডিজিএফআই এনএসআই। এই জন্য আমরা বিপদে পড়ি। কারণ আপনি দেখেন বিএনপি কেন সৃষ্টি হয়েছে? যেহেতু ক্ষমতা নিছে, এর বৈধতা লাগবে। তো এই বৈধতার জন্যই সে দল বানাইছে। সেম টু এরশাদ, এই যে ঢুকছি ক্ষমতা নিছি, বৈধতা কি? তো দল বানাই। সেম এনসিপি বানাইছে, দেখছেন? এই জন্য সেম 111 হয়েছে 2 বছর, তখন উপায় নাই, সে দল বানাবে না, তার মেরুদণ্ড কম। সেক্ষেত্রে হ্যাঁ, তখন গেছে প্রণব মুখার্জির কাছে, স্যার একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি হাসিনারে বানাও, তোমার সব ক্লিয়ার। আলটিমেটলি এখন আমেরিকায় লুকিয়ে আছে। এই জন্য ভাই যার কাজ তারা করতে দেন। আর এই ধরনের কাজ হইলে আইনের মধ্যে আনেন, হানা ভোট করে একদম পরিষ্কার করে দেন। জনগণ এটা চাইছে, এটা মকুফ। আচ্ছা, 2008 সালের নির্বাচনে সেনাবাহিনী কেন হস্তক্ষেপ করেছিল? 8 সালে ওই যে বললাম, প্রণব মুখার্জির সাথে যে শর্ত হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই হবে। এই আতঙ্কে যাতে মিস করে, যে বিএনপি যদি চলে আসে, কোনোভাবে যাতে বিএনপি না আসতে পারে সকল প্রক্রিয়া নেওয়া হয় এবং সেনাবাহিনী পুরোপুরি আওয়ামী লীগকে আনার জন্য সব কাজ করে। এই নির্বাচন সই হয় নাই, আমি তো র্যাবে ছিলাম, ওই সময় আইসি। আমাদের জানতাম যে এবার আওয়ামী লীগ আনা হবে, আওয়ামী লীগকে আনতে হবে, নাহলে আর্মি বাঁচবে না। মঈনুল আহমেদের গং, ওই গংটা বাঁচার জন্য আওয়ামী লীগকে আনছে। আমরা আসলে গণতন্ত্র হারাইছি অনেক আগে, 8 সাল থেকে। আচ্ছা, মানে ওই সময় যদি বিএনপি ক্ষমতা আসতো, মানে কি হতো আসলে? বিএনপি ক্ষমতা আসলে মঈনুল আহমেদের ফাঁসি হইতো এবং এটিএম আমিন যারা ছিলেন সহযোগী, সবার ফাঁসি হইতো। কেন তুমি ক্ষমতা হস্তক্ষেপ করলা? আমাদের রাজনীতিবিদরা তো উদার না, তাদের ভুলটা তারা বুঝতে পারে না, সেই প্ল্যাটফর্মটা নাই। আমাকে বলা হচ্ছে আপনি নির্বাচন করেন, আসেন না। নির্বাচন করলে আমি তো কথা বলতে পারবো না। কথা বলার জন্য প্ল্যাটফর্ম দরকার, প্রেশার গ্রুপ দরকার। সরকারের ভুলটা বলতে হবে সংবিধানের সংসদের বাইরে। আমাদের সংসদ কি? বিরোধী দলের লোকই আমার পকেটের লোক, নিজ দল তো আছেই। তো বাইরে একটা বানাতেই হবে আমাদের প্রেশার গ্রুপ, যারা সবসময় সমালোচনা করবে। আচ্ছা, তেমনি মানে আওয়ামী লীগ আসলো, তার ফাঁসি হলো না, বিএনপি আসলে ফাঁসি হতো, মানে এর কারণটা কি ছিল? আচ্ছা দেখেন, ডিজিএফআই আমাদের তারেক ভাই, আমার শহীদ প্রেসিডেন্টের ছেলে, বড় ছেলে, তার গায়ে হাত দিয়েছে। তো কি মনে করেন কি হওয়া উচিত? আজকে জয়ের গায়ে হাত দিলে কি হইতো? তেমনটাই ধরবেন। খালেদা জিয়াকে যে নির্মম নির্যাতন করা হয়েছে, বন্দি করা হয়েছে, এত বড় সাহস! একটা স্বাধীনতার ঘোষক তার স্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের সেনাপ্রধানের স্ত্রী, আর এই সেনাপ্রধানকে আমরাই মারছি, তার স্ত্রী কেন বন্দি করছেন? এত বড় সাহস মনে আমাদের! ও তো ঘাট থেকে, তো গর্দান থেকে মাথা অনেক আগে চলে যাওয়ার কথা। বাংলাদেশে এখন আসলে হচ্ছে মার খাবে সে, কেউ না ধরলে আমি তারা ধরবো। এটা গাদ্দার, গাদ্দার মানে মির্জাফর হচ্ছে গাদ্দার, একে রাখা যায় না। এর গণপিটনি, এর জন্য দরকার ঐক্যবদ্ধ। এটা এরকম একটা মায়ের হইতে পারলে না আসলে সেনাবাহিনী ঠিকিয়ে দিত, পাচ্ছি না। সত্য কথা, গাদ্দারটা চিরতরে দায়িত্ব।